সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইজি স্পিকিং কোর্সের আজকের ক্লাসে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস নাম্বার 14। চলুন শুরুতে জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি বিষয়গুলো শিখতে যাচ্ছি। ব্রেকডাউন অফ টুডেস ক্লাস, টেকনিক্স অফ এক্সপ্রেসিং সারপ্রাইজ, ডেইলি লাইফ ইংলিশ ফ্রেসেস, ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স 40, টেকনিক্স অফ এক্সপ্রেসিং সারপ্রাইজ, বিস্ময় প্রকাশ করার কৌশল। তো ফর্মাল পরিবেশে আপনি যখন কোনো ব্যাপারে বিস্মিত হবেন তখন আপনি আসলে কোন ধরনের কথাগুলো বলতে পারেন সেগুলি এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনি বলতে পারেন, ইনডিড, সত্যি, রিয়েলি, আসলেই, ইটস ভেরি সারপ্রাইজিং, এটা খুবই আশ্চর্যজনক, হাউ নাইস, কত ভালো বা কত সুন্দর বা কত চমৎকার। এরকম বলার ক্ষেত্রে আপনারা হাউ নাইস এটা বলতে পারেন। ইমাজিন হোয়াট, চিন্তা করতে পারেন কি ঘটেছে। হাউ ফানি, কি মজার ব্যাপার। ফ্যান্সি দ্যাট, চিন্তা করতে পারেন। মাই গুডনেস, আশ্চর্য। ও মাই গড, হাই আল্লাহ। মাই গড, আল্লাহ। তো বিস্ময় প্রকাশ করার ক্ষেত্রে আপনারা উপরে উল্লেখিত কৌশলগুলো থেকে যে কোনো একটি কৌশলকে আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন বা যে কোনো একাধিক কৌশলকেও আপনারা ব্যবহার করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলেই ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলার চেষ্টা করতে পারেন এবং কোনো একটা খাতায় লিখে ফেলতে পারেন। আচ্ছা, বিস্ময় প্রকাশ করার জন্য ইনফর্মাল পরিবেশে আপনারা কিভাবে কথা বলতে পারেন। ইনফর্মাল পরিবেশ হচ্ছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যখন আপনি তাদের সাথে কথা বলেন বা তাদের সাথে থাকেন সেটা চিন্তাময় পরিবেশ। আর অফিস আদালত বা অপরিচিত ব্যক্তিবর্গ দ্বারা যে পরিবেষ্টিত পরিবেশ থাকে সেটা হচ্ছে ফর্মাল পরিবেশ। তো আপনি ফর্মাল পরিবেশে বলতে পারেন, হাউ, কিভাবে, হোয়াট, কি, ইউ আর কিডিং, তুমি ছেলে মানুষের করছো বা তুমি দুষ্টুমি করছো। ডোন্ট সে, এটা বলো না। ইউ আর জোকিং, তুমি তুমি মনে হয় ঠাট্টা করছো, তুমি ঠাট্টা করছো। ও নো, আরে না। ইউ আর নট সিরিয়াস, তুমি সত্য বলছো না। এক্সিলেন্ট, খুব চমৎকার, দারুণ হয়েছে, খুব ভালো। আপনি এভাবেও আপনার বিষয়টিকে প্রকাশ করতে পারেন। শিক্ষার্থী বন্ধু, আপনারা চাইলে একটি প্র্যাকটিস পজ দিতে পারেন, অর্থাৎ ভিডিওটিকে কিছুক্ষণের জন্য পজ করে রাখতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে পড়তে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। আচ্ছা, বিস্ময় প্রকাশ করার ক্ষেত্রে যদি ব্যাপারটা এমন হয় যে যদি কেউ আশ্চর্য প্রকাশ করে বলতে চায় যেটা অবিশ্বাস্য, তাহলে তারা এই কৌশলগুলো বা এই কথাগুলো বলতে পারে। ইটস আনবিলিভেবল, এটা অবিশ্বাস্য। হু উড বিলিভ ইট, কে, এটা কে বিশ্বাস করবে। হু উড বিলিভ ইট, এটা কে বিশ্বাস করবে। আই কুড নট এক্সপেক্ট ইট, আমি এটা আশা করতে পারিনি। ইট হ্যাপেন্স অ্যাজ ইট উইদাউট, এটা যেন কোনো কারণ ছাড়াই ঘটলো। ইট অ্যাপিয়ার্ড ফ্রম দ্য ব্লু, তা যেন আকাশ থেকে পড়লো। আই ফেল ফ্রম দ্য স্কাই, আমি যেন আকাশ থেকে পড়লাম। ইট ওয়াজ আউট অফ গেস, এটা অনুমানের বাইরে ছিল বা এটা ধারণার বাইরে ছিল। আনবিলিভেবল, অবিশ্বাস্য। ইনক্রেডিবল, অবিশ্বাস্য। ইটস আউট অফ থট, এটা চিন্তার বাইরে ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার ভিডিওটিকে পজ করে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন, কোনো একটা খাতায় লিখতে পারেন এবং এখানে কোনো একটি বিশেষ কৌশলকে বা কোনো মানে যে কথাগুলো আপনার ব্যক্তিগত চিন্তাধারা প্রকাশের সাথে মিলে যায়, আপনার স্টাইলের সাথে মিলে যায়, আপনারা সেটাকেও চাইলে বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন। এটা জরুরি না যে সবগুলো কথাকে আপনাকে টোটস্থ বা মুখস্থ করিতে হবে বা করতে হবে। এবার আমরা শিখবো সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস। আমার ভীষণ মাথা ব্যথা করছে। আই হ্যাভ সিভিয়ার হ্যাডেক। সে ভাড়া বাড়িতে থাকে। হি লিভস ইন এ রেন্টেড হাউস। বিছানাটি করো, মেক দ্য বেড প্লিজ। সে আপনার কি হয়। হোয়াট হি টু ইউ। অবসর সময়ে এসো, কাম অ্যাট লেজার। তুমি ব্যথা পেয়েছো কি, আর ইউ হার্ট। সে আমাকে 50 টাকা কম দিয়েছে। হি গেভ মি 50 টাকা শর্ট। ভুলবশত এটি হয়েছে। ইট ওয়াজ ডান মিস্টেকেনলি। এই মুহূর্তে বেরিয়ে যাও। গেট আউট অ্যাট ওয়ান্স। আপনারা চাইলে ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে 5 বার করে জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস এর দ্বিতীয় অংশ। আমার টেবিলটা এখানে সরাবো। আইল শিফট মাই টেবিল হেয়ার। তাকে পেয়ে নেই, লেট মি গেট হিম। আপনার যখন ইচ্ছা আসবেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার টেবিলটা এখানে সরাবো, আল শিফট মাই টেবিল হেয়ার, এই জায়গায় আপনারা টেবিলের পরিবর্তে বেড, ডেস্ক অনেক কিছুই ব্যবহার করতে পারেন।
তো আপনারা চাইলে বরাবরের মতো ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখতে পারেন। এবারে আমরা শিখব ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। তুমি বরং আজ থেকেই যাও, আমাদের বরং রওনা দেয়া ভালো। তুমি বরং আজ থেকেই যাও, ইউ হ্যাড বেটার স্টে টুডে। আমাদের বরং রওনা দেওয়া ভালো, উই উড রেদার স্টার্ট। হ্যাড বেটার, উড রেদার, করা ভালো। কথাবার্তায় আমাদের প্রায় অন্যকে পরামর্শ দিতে হয়, আর পরামর্শ দিতে গিয়ে আমরা বলে থাকি তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি আজ নাই বা গেলে। এই ধরনের ভাব প্রকাশ করতে আমরা হ্যাড বেটার বা উড বেটার ব্যবহার করতে পারি। একটি সিম্পল স্ট্রাকচার এবং উদাহরণের মাধ্যমে বিষয়গুলোকে পরিষ্কার করার চেষ্টা করা হলো। ওকে, সো তুমি বরং আজ থেকেই যাও, ইউ হ্যাড বেটার, এই ধরনের কথাগুলো বলার ক্ষেত্রে হ্যাড বেটার কথাটাকে আপনি আগে বলতে পারেন, ইউ হ্যাড বেটার স্টে টুডে, অথবা ইউ উড রেদার স্টে টুডে, আপনি আজ থেকে যান। আপনারা উড রেদার ব্যবহার করলে যে শব্দের অর্থ হবে আর হ্যাড বেটার ব্যবহার করলে একই শব্দের অর্থ হবে। So, আপনি ব্যক্তিগতভাবে যে কথাটি বলতে বেশি কমফোর্ট ফিল করেন আপনি সেটাকেই ব্যবহার করবেন। আপনি যদি হ্যাড বেটার বলতে কমফোর্ট ফিল করেন আপনি হ্যাড বেটার বলবেন। আপনি যদি উড রেদার বলতে কমফোর্ট ফিল করেন আপনি উড রেদার বলবেন। আই হ্যাড বেটার স্টার্ট, উই উড রেদার স্টার্ট। সালমা হ্যাড বেটার গো টু কানাডা, সালমা উড রেদার গো টু কানাডা। অন্যের ব্যাপারে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করা ভালো এবং নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উড রেদার ব্যবহার করা ভালো। বাট আপনি যদি হ্যাড বেটারও বলেন এতে কোনো ভুল হবে না। ঠিক আছে, সো ডোন্ট নিড টু বি অ্যাফ্রেইড। হ্যাঁ, আপনারা স্ক্রিনেটিকে এখন পজ করতে পারেন, ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা যে বাক্যগুলো রয়েছে সেগুলোকে আপনাদের খাতায় আপনারা অনুবাদ করার চেষ্টা করতে পারেন এবং আপনার অনুবাদগুলো সঠিক হয়েছে কিনা সেটা আপনারা আমাদের যে বইয়ে থাকা যে চ্যাপ্টার 14 অর্থাৎ ক্লাস 14 এর শেষে দেওয়া উত্তরমালা রয়েছে তার সাথে মিলিয়ে দেখতে পারেন। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাবেন। ইফ ইউ ফাইন্ড দিস ক্লাস ইউজফুল, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার দেম উইথ ইউর লাভড ওয়ান্স। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।